হরে কৃষ্ণ। পবিত্রারোপিণী একাদশী ব্রত 2026 সালে কবে পালন করতে হবে? 23শে আগস্ট রবিবার নাকি 24শে আগস্ট সোমবার? এবং শাস্ত্রে এই একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। সেই সঙ্গে এই দিনে কি কি খাবার খাওয়া যাবে, কি কি খাওয়া উচিত নয়, বিশেষ করে এই একাদশী ব্রতের পারণের সময় যে পারণ মন্ত্র, সেই সকল বিষয়ে আজকের এই পর্বে আমরা জেনে নিব। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই পবিত্রারোপণী একাদশী প্রসঙ্গে বিশেষ তথ্যগুলো জেনে নেই। যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন বা ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। আমরা তো জানি একাদশী ব্রত ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। যেমন বছরের 4টা দিনকে খুবই শ্রেষ্ঠ বলা আছে। তার মধ্যে একটা হচ্ছে বিজয়া দশমী, বৈশাখ মাসের প্রথম দিন, কার্তিক মাসের প্রথম দিন এবং ভগবান শ্রীকৃষ্ণের সেই জন্মাষ্টমীর দিন। তো এরকম করে যত শুভ শুভ দিন রয়েছে সনাতন ধর্মে বা তিথি রয়েছে, সব থেকে শ্রেষ্ঠ বা বিশেষ দিন হচ্ছে, ভগবানের প্রিয় দিন হচ্ছে একাদশী ব্রতের দিন। এজন্য আমাদের সনাতন ধর্মে অনেক অনেক প্রকার ব্রতের কথা শাস্ত্রে কিন্তু উল্লেখ আছে। যেমন সেই কার্তিক মাসে দামোদর ব্রত, আবার কাত্যায়নী ব্রত পালন করা হয়, ভীষ্ম পঞ্চক ব্রত, শিব চতুর্দশী ব্রত, এবং এভাবে করে বৃহস্পতিবারে লক্ষ্মী ব্রত। এরকম আমরা তো জানি যত প্রকার ব্রত আছে, সব থেকে শ্রেষ্ঠ এবং বিশেষ মাহাত্ম্যপূর্ণ ব্রত হচ্ছে এই পবিত্র সেই একাদশী ব্রত। এজন্য একাদশীর দিনে জীবনে যদি দুর্ভাগ্য থাকে, সেক্ষেত্রে একাদশীতে ব্রত করে যদি কেউ বিষ্ণু পুজো আদি করতে পারে, তাহলে তার সেই দুর্ভাগ্য এবং অশুভ কিন্তু কেটে যায়। ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা দৃষ্টি লাভ হয়। এজন্য যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, শনিবার শনি দেবতার দিন, ঠিক তেমনি একাদশী ব্রতের দিনটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। এজন্য একাদশীকে হরিবাসর বলা হয়। আর এই সনাতন ধর্মে বছরে 24টি একাদশী ব্রতের কথা পাওয়া যায়। তো তার মধ্যে একটি অন্যতম এবং শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পবিত্রারোপণী একাদশী ব্রত। কিন্তু যারা এই ব্রতটি পালন করবে, তারা কি ফল লাভ করতে পারে? বলা হয়েছে এই ব্রত পালন করলে পুত্র সন্তান লাভ হয়ে থাকে। অপুত্রা লাভতে পুত্রম, তিনি পুত্র সন্তান প্রাপ্ত হয়। কেন? শাস্ত্রে বলা আছে পুত্রহীনম গৃহম শূন্যম, যে গৃহে কোনো পুত্র থাকে না, সেই গৃহটাই শূন্য। এজন্য এই যে বিবাহ করা হয়, বিবাহের মূল উদ্দেশ্য হচ্ছে পুত্র সন্তান উৎপাদন করা। শাস্ত্রে বলা আছে পুত্রার্থে ক্রিয়েত ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজনম, একমাত্র পুত্র সন্তান লাভের জন্য বা সন্তান লাভের জন্য বিবাহ আদি কার্য করা উচিত। তো তাই এই বিবাহ কার্য করা অত্যন্ত শুভ পুত্র লাভের জন্য। কিন্তু যদি কোনো পিতামাতার পুত্র সন্তান থাকে আর সে ধার্মিক হয় যথাযথভাবে, তাহলে সেই পিতামাতা নরকে গমন করলেও সেই পুত্র যদি পিতামাতার উদ্দেশ্যে সৎ কার্য করে, পিণ্ড দান করে, তাহলে সেই পিতৃপুরুষ নরক থেকে পর্যন্ত উদ্ধার লাভ করতে পারে। একমাত্র পুত্র সম্পদ বা ধন এমন এক ধন, যিনি যার মানে সেই যে ধনের কারণে পিতামাতা ইহজগতে সমৃদ্ধির সহিত বসবাস করতে পারে এবং পরজগতে সেই স্বর্গে গমন করতে পারে এই পুত্র ধনের কারণে। এজন্য সব থেকে শ্রেষ্ঠ ধন পুত্র ধন, শাস্ত্রে এমনটাই বলা হয়েছে। তো যদি কোনো পিতামাতার এরকম সন্তান না হয়, তারা আপনারা বিশেষভাবে এই ব্রত পালন করে ভগবানের কাছে প্রার্থনা করে সেই যদি পুজো দিতে পারেন, তাহলে ভগবানের কৃপায় পুত্র সন্তান হতে পারে, এমনটাই শাস্ত্রে বর্ণনা করা আছে। একজন রাজার তার পুত্র হচ্ছিল না, আমরা জানবো সেই প্রসঙ্গে ব্রত মাহাত্ম্যে। তারপরেও সেই রাজা তিনি ব্রাহ্মণদেরকে ডেকে তার কথা জানালেন যে আমার কেন সন্তান হচ্ছে না। ব্রাহ্মণেরা পুলস্থ মুনির কাছে গেল। সেই পুলস্থ মুনি বলতে লাগলো এই রাজা পূর্বজন্মে তিনি পাপ করেছিল। কি পাপ করেছিল? একটা প্রাণীকে গাভী এবং বাছুর তারা জলপান করছিল। এই রাজা দুপুরবেলা ওই রাস্তা দিয়ে যাবার সময় তারও জল পিপাসা হলো। সেই রাজা কি করেছে, গাভী মানে সেই রাজা নয়, তিনি ছিল আগের জন্মে বৈশ্য। তো ব্যবসা করার জন্য এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতেন। তো সেই ব্যক্তিটা গাভী এবং বাছুরকে তৃষ্ণার্ত রেখে তাড়িয়ে দিয়ে সেখান থেকে জল পান করেছে।
এই এই অপরাধের কারণে, পাপের কারণে রাজার ইহজন্মে সন্তান হচ্ছে না। তো এই জন্য এই ব্রত যারা পালন করবে, শুধু সন্তান নয়, তাদের সেই সমস্ত পাপ পর্যন্ত দূরীভূত হবে। জানতে অজান্তে যদি কোনো পাপ হয়ে থাকে, তাও পর্যন্ত কেটে যাবে এই ব্রত পালনের বিশেষ পুণ্য বলে। এবং শুধু তাই নয়, এই ব্রত পালন করলে আরো বলা হয়েছে সমস্ত অভীষ্ট পূর্ণ হবে। আমরা মনস্কামনা পূরণের জন্য কত কিছু করি, সে যাগ যজ্ঞাদি, মা কালীর পুজো, ভগবানের পুজো, মানসী করি, কিন্তু তারপরেও মনোবাসনা কেন যেন পূর্ণ হয় না। কিন্তু ভগবানের যদি কৃপা হয়, তবে মনস্কামনা অবশ্যই পূর্ণ হয়। সেক্ষেত্রে বলা হয়েছে এই ব্রত পালন করলে ভগবানের কৃপায় ব্যক্তির মনস্কামনা পর্যন্ত পূর্ণ হয়ে থাকে। এর জন্য মনোবাসনা পর্যন্ত পূর্ণ হবে। এতটা গুরুত্বপূর্ণ এই একাদশী ব্রত। যদিও আমরা অনেকে জানি কিভাবে এই একাদশী ব্রত পালন করতে হয়, তারপরেও একাদশীর আগের দিনে সংযম পালন করতে হয়, নিরামিষ আদি খাবার গ্রহণ করতে হয়, মাছ মাংস রাজসিক খাবার ভক্ষণ করতে নেই। শুধু খাবারের ক্ষেত্রে নয়, সংযম মানে শুধু খাবারের ক্ষেত্রেই নয়, সংযম মানে হচ্ছে সকল বিষয় থেকে সংযত থাকা। খারাপ কথা বলা উচিত নয়, চেতনাটাকেও যেন ধর্মীয় কেন্দ্রিক, ভগবত কেন্দ্রিক রাখা উচিত। ঝগড়া ঝই ঝামেলা অপশব্দ প্রয়োগ করতে নেই ব্রতের আগের দিনে, এবং ব্রতের দিনে তো করতেই নেই। এভাবে করে একাদশীর আগের দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে দন্ত ধাবন বা দাঁত ব্রাশ করা উচিত। তারপরে একাদশীর দিনটি হচ্ছে মুখ্যত বিষয়। এই দিনে কেন আমরা উপবাস করি? শুধুমাত্র একটুকু না খেয়ে থাকলেই ব্রত হয় না। উপবাস বলা হয়েছে উপমানে নিকটে, বাস মানে বাস করা, মানে এই দিনে ভগবানের সন্নিকটে বাস করা উচিত, ভক্ত সান্নিধ্যে কাটানো উচিত। এটা হচ্ছে উপবাসের মূল বিষয়। এখন আমি ব্রত করলাম, ভগবানের সেবা পুজোর ধার ধারেও নেই, এটাকে কিন্তু প্রকৃত ব্রত বলা হয়নি। এভাবে করে আপনি ব্রত করবেন। এবং একাদশীর দিনের মূল বিষয় কি? একাদশীর মূল বিষয় হচ্ছে বিষ্ণু পুজো দেওয়া। ভগবান শ্রী বিষ্ণুর পুজো করাটাই হচ্ছে একাদশীর মূল উদ্দেশ্য। এজন্য একাদশীকে হরিবাসর বলা হয়। অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্যফল প্রাপ্ত হওয়া যায়, একাদশীটি ধর্ম কাজ করলে তার থেকে সহস্র গুণ বেশি পুণ্য লাভ করা যায়। এজন্য যমদূত একবার যমদূতদেরকে ডেকে বললেন, হে যমদূতগণ, তোমরা শোনো, আজকে থেকে একাদশীর দিনে যদি যে ব্যক্তি একাদশী ব্রত পালন করবে, তাদেরকে দর্শন করে দূর থেকে প্রণাম করে চলে আসবে, এই যমলোকে আনবে না। কেন? তাদের বিচার করার অধিকার আমাদের নেই, তারা দেবতাদেরও দুর্লভ, আমাদেরও প্রণাম্য। এজন্য একাদশী ব্রত পালনকারীকে যমরাজ পর্যন্ত সম্মান করে থাকে। তবে এই একাদশীর দিনে অনেকের প্রশ্ন থাকে, কি কি খাবার খাওয়া যাবে? আপনি সর্বোত্তম হচ্ছে নির্জলা ব্রত করা। যদি পারেন অবশ্যই নির্জলা ব্রত করবেন, কিন্তু যারা অসমর্থ, তারা ফল জল ঔষধ ব্রাহ্মণ গুরুবাক্য এগুলো গ্রহণ করতে পারবে। পাশাপাশি দুগ্ধের তৈরি পিওর ছানা তৈরি করে খেতে পারেন, ভগবানকে ভোগ নিবেদন করে। তাতেও যদি না হয়, সেক্ষেত্রে আপনি সবজি রান্না করে খেতে পারেন। মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, ফুলকপি, তারপরে হচ্ছে সাবুদানা, এগুলো সূর্যমুখী তেল না হলে ঘি দিয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন খেতে পারেন। আলুর চিপস, আলুর পায়েস, আলুর দম, কতভাবে এখন খাবার প্রস্তুত করা যায়, এভাবে করে খেতে পারেন। কিন্তু একাদশীর দিনে আপনি ব্রত করেন কিংবা না করেন, ভুল করেও পঞ্চ রবি শস্য গ্রহণ করতে নেই। ধান জাতীয় খাবার, গম জাতীয় খাবার, বিস্কিট, কেক, পাউরুটি, আটা রুটি, যে কোনো প্রকার ডাল, সরিষার তেল, কাউন, ওটস, শ্যামা চাল, শ্যামাদানা, এগুলো ভুলেও খেতে নেই। আবার এই যে সবজি রান্না করতে গিয়ে পুঁইশাক, ঢেঁড়স, বটবটি, সিম, বাঁধাকপি, ওল, এই সমস্ত খাবারও একাদশীতে ভুলক্রমেও কখনো খাওয়া উচিত নয়। কিন্তু পাশাপাশি এই একাদশীর দিনে এজন্যই তো একবার মহাদেব মা পার্বতীকে বলতেছিল, দেবী, একাদশী ব্রতের দিনে যারা অবহেলা করবে, একাদশী ব্রত পালন না করবে, তাদের এত পাপ হয়, মৃত্যুর পরে যমদূতেরা তার মুখের মধ্যে লোহাকে তাপিত করে গলিয়ে ঢেলে দেয়। এর জন্য একাদশী ব্রত যারা পালন না করে, যমরাজ তাদেরকে ভয়ানক শাস্তি দিয়ে থাকে। তাই একাদশী ব্রত প্রত্যেকের পালন করা উচিত। এই প্রসঙ্গে জৈমিনী ঋষি তার গুরুদেব ব্যাসদেবকে প্রশ্ন করেছিল যে, গুরুদেব, একাদশী ব্রত কি, কেন এই ব্রত পালন করতে হয়, এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে? তখন ব্যাসদেব
বলেছিল, শোনো তবে একাদশী ব্রতের কাহিনী। সৃষ্টির প্রারম্ভে ভগবান সেই ভয়ানক দেখতে এক পাপপুরুষ সৃষ্টি করেছেন, বিভৎসতার রূপ, এবং তিনি ভয়ানক পাপপুরুষ। এবং সেই ভগবান পাপীদেরকে শাস্তি দেবার জন্য পাপপুরুষ সৃষ্টি করলেন, জগৎ সৃষ্টি করলেন, মানব সৃষ্টি করলেন। কিন্তু এই পৃথিবীর মানুষেরা বেশি উচ্ছৃঙ্খল হয়ে পড়েছিল, পাপকর্ম করতেছিল, আর সেই পাপের ফলে তারা নরকে শাস্তি পাচ্ছিল। তখন ভগবান বিষ্ণু একবার পৃথিবী প্রদক্ষিণ করতে করতে, ভ্রমণ করতে করতে যমলোকে উপস্থিত হলো। যমরাজের সাথে কথাবার্তা বলতে লাগলো। হঠাৎ খেয়াল করলো দক্ষিণ দিকের নরক থেকে ভয়ানক পাপীদের চিৎকার বা আর্তনাদ ভগবানের কানে ভেসে আসতেছে। তখন ভগবান সেই যমরাজকে প্রশ্ন করলো যে, যম, এই আর্তনাদ কোথা থেকে আসছে? যমরাজ বলল, প্রভু, এটা হচ্ছে পৃথিবীবাসীরা তারা বেশি পাপকর্ম করে, আর সেই পাপের ফলস্বরূপ আজকে তারা এই দুঃখ কষ্ট পাচ্ছে। ভগবান বলে, চলো তো একটু দেখে আসি। ভগবান সেই পাপীদেরকে দর্শন করে তার হৃদয় কেঁদে উঠল। আমি এই মানব সৃষ্টি করলাম, তাদের উদ্ধারের জন্য কোনো উপায় করলাম না। ভগবান এই যে হৃদয় কেঁদে উঠেছে, তার হৃদয় থেকে এক নারী মূর্তির প্রকাশ হলো। পরমা সুন্দরী চতুর্ভুজা সেই নারী, তার পুণ্যের তেজে সেখানে পাপীদের পাপ ভস্মীভূত হলো, তারা দিব্য শরীর লাভ করলো। ভগবান তখন ঘোষণা করলো, এ হচ্ছে একাদশী দেবী। যেদিনে এই একাদশী দেবী আবির্ভূত হবে, সেই দিনে যে ভক্ত ব্রত করবে, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করবে। এরপর থেকে মহাপাপিষ্ট হলেও তিনি একাদশী ব্রত করে, আর তিনি স্বর্গে গমন করে, মানে সেই একাদশী ব্রতের পুণ্য প্রভাবে। ওদিকে নরকেও কেউ যাচ্ছে না, আর পাপপুরুষও কোথাও গিয়ে বাঁচতে পারছে না একাদশীর পুণ্য প্রভাবে। তখন একদিন একাদশীর দিনে ত্রাহি ত্রাহি করতে করতে পাপপুরুষ বৈকুণ্ঠে ভগবানের কাছে উপস্থিত। প্রভু, আমাকে রক্ষা করো। কেন, কি হয়েছে? আপনি যে একাদশী দেবীর সৃষ্টি করেছেন, তার পুণ্য প্রভাবে আমি কোথাও বাঁচতে পারছি না। কেন? যেখানে আলো রয়েছে সেখানে অন্ধকার থাকতে পারে না। তবে সৃষ্টিকে রক্ষা করতে হলে আলোর যেমন দরকার, অন্ধকারেরও দরকার। নারী থাকলে পুরুষের দরকার। যদি এই সৃষ্টিকে রক্ষা করতে চান, আমাকে আপনি বাঁচিয়ে রাখুন। ভগবান বলল, আচ্ছা এই ব্যাপার, তাহলে আজকে থেকে একটা কাজ করবে। আজকে থেকে তুমি পঞ্চ রবিশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে, এবং যে ব্যক্তি একাদশীতে এই পঞ্চ রবিশস্য ভক্ষণ করবে, তিনি পাপ না করেও মহাপাপের ভাগী হতে হবে তাকে। এজন্য একাদশীর দিনে ব্রত না করলেও পঞ্চ রবিশস্য ভুলেও খেতে নেই। তো এভাবে করে আপনি ব্রত পালন করতে পারেন। পাশাপাশি একাদশীর দিনে ক্ষৌর কর্ম করা, তারপরে অপশব্দ প্রয়োগ করা, গালিগালাজ করা, এগুলো করা উচিত নয়। সেই সঙ্গে চুলে সাবান শ্যাম্পু করা উচিত নয়, এতে কিন্তু ব্রতের ফল ক্ষীণ হয়ে থাকে। খেয়াল রাখবেন সবজি আদি কাটতে গিয়ে যেন হাত পা কেটে না যায়। বিশেষ করে এবছরের পবিত্র রোপণী একাদশীর দিনে ব্যঞ্জনী মহাদ্বাদশী পড়েছে। বছরে 8টা মহাদ্বাদশী হয়, আমরা তো জানি। তার মধ্যে একটি বিশেষ মহাদ্বাদশী হচ্ছে ব্যঞ্জনী মহাদ্বাদশী। এই মহাদ্বাদশীতে ব্রত করলে তার ফলও বিশেষ বলা হয়েছে। তার জন্য আমরা এখন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা জেনে নেই, এবং সেই সঙ্গে ব্যঞ্জনী মহাদ্বাদশীতে ব্রত করলে তার কি ফল সেটা প্রথমে জেনে নিব। এরপরে একাদশীর ব্রত মাহাত্ম্য, তারপরে এই একাদশী কবে পালন করতে হবে, পারণ কখন করতে হবে, পারণ মন্ত্র কি, সেই বিষয়েও জেনে নিচ্ছি। ব্যঞ্জনী মহাদ্বাদশী সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে ব্যঞ্জনী মহাদ্বাদশী বলা হয়। এক্ষেত্রে একাদশী না করে ওই দ্বাদশীতেই উপবাস করতে হবে। পরের দিন একাদশীর মধ্যেই পারণ করতে হবে। ত্রয়োদশীতে পারণ নিষেধ। পদ্মপুরাণে বলা হয়েছে এই একাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়। একটি অশ্বমেধ যজ্ঞ 1000 অগ্নি অষ্টম যজ্ঞ থেকে শ্রেষ্ঠ। আবার একটি বাজপেয় 1000 অশ্বমেধ যজ্ঞ থেকে আরো বেশি শ্রেষ্ঠ। একটি পুণ্ডরিক 1000 বাজপেয় যজ্ঞ থেকে অধিক ফলবিশিষ্ট। একটি সৌত্রমণি সহস্র পুণ্ডরিক থেকে শ্রেষ্ঠ। একটি রাজসূয় 1000 সৌত্রমণির চাইতেও শ্রেষ্ঠ। কিন্তু একটি ব্যঞ্জনী ব্রত সহস্র রাজসূয় যজ্ঞ অপেক্ষাও অধিকতর শ্রেষ্ঠ। কলিকালে ব্যঞ্জনী এই শব্দ উচ্চারণ মাত্রই শত সহস্র জন্মের পাপক্ষয় হয়ে যায়। শ্রী গুরুদেব খুশি হলে শ্রীহরিও প্রীত হন। অতএব এই তিথিতে শ্রীহরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পূজা করতে হবে।
রাত্রি জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। গীতা, বিষ্ণু সহস্রনাম এবং শ্রীমদ্ ভাগবত যত্ন সহকারে পাঠ করা কর্তব্য। নৃত্য, গীত এবং সংকীর্তনে শ্রীহরি অত্যন্ত সন্তুষ্ট হন। এই ব্রত অনুষ্ঠানে সর্বতীর্থে স্নান এবং সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। পূর্ব জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশি এই ব্রত পালনে অচিরেই বিনষ্ট হয়। পবিত্রারোপণী একাদশী ব্রতের মাহাত্ম্য। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর কি নাম, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না, এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল। কিন্তু তবুও পুত্র সুখ দর্শনে রাজা বঞ্চিতই রহিলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো হরণ করিনি। উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথা অনুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতরোক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ এবং নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ এবং ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন, তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা, তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারে, কৃপা করে তার কোনো উপায় আমাদের আপনি বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাবার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার কাতর হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান, সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। সেই পাপকর্মের ফলে তিনি পুত্র শোকে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্য ফলে তিনি এইরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে পুণ্য দ্বারা পাপক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে
তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যৎতর পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্রসুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। তো এই হচ্ছে মূলত পবিত্রারোপণী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত হতে পারি। তাই আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং অবশ্যই অপরকেও উৎসাহিত করুন ব্রত প্রসঙ্গে। এবং এই একাদশীর তিথি শুরু হবে আগামী 23শে আগস্ট রবিবার রাত্র থাকবে রাত্র 4:30 পর্যন্ত। এই একাদশী তিথি থাকবে রবিবার রাত্র 4:30 পর্যন্ত। এরপরে দ্বাদশী তিথি শুরু হবে 24শে আগস্ট সোমবার, সারাদিন দ্বাদশী তিথি থাকবে। তো সেক্ষেত্রে এই যে ব্যঞ্জনী মহাদ্বাদশী সংযুক্ত উপবাস মানায় এই ব্রত পালন করতে হবে পরদিন 24শে আগস্ট সোমবার। এখন স্মার্ত মতে আগের দিনে করবে হলেও ব্যঞ্জনী মহাদ্বাদশী আছে, তাই দ্বাদশীতে ব্রত করতে হবে। যেহেতু ব্রহ্ম মুহূর্ত স্পর্শ করেছে একাদশী, তাই দ্বাদশীতে ব্রত এবং পালন করতে হবে পরদিন সকাল 5:37 থেকে 6:52 মধ্যে। এই সময়টুকুর মধ্যে পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে পালন করবেন। এবং পালন মন্ত্র হচ্ছে ওম একাদশ্যাম নিরাহার ব্রতানানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এভাবে করে এই মন্ত্র উচ্চারণ করে ভগবানের কাছে বিশেষ প্রার্থনা করে একাদশী ব্রতের পালন করবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।